তাই সরকারের কাছে আমার অনুরোধ রইল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের তেল চাউল ডাইল চিনি লবণের দর কমাইতো আমরা যাতে খায়া বেচা সুন্দর করে চলে ফেরা থাকতে দিই সবাই। তখন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রব্যমূল্যর যাতে তার নিয়ন্ত্রণ করেন এবং দ্রব্যমূল্য কিছু স্থিতিশীল থাকে। আমাদের অনুরোধ সরকারের কাছে জোর দাবি সব কিছুর দাম কমাইলে আমাদের একটু ভালো হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা রকুল আবেদন সাধারণ পাবলিকর যাতে তেলের দামটা আর পেঁয়াজের দ্রব্যমূল্যের দামটা কমাইবা লাগে। কারণ আমাদের সরকারের কাছে এবং কি আমাদের যারা এগুলা বাজার নিয়ন্ত্রণ করেন তাদের কাছে আমাদের একটা কথা থাকবে, একটা দাবি থাকবে যেন এগুলা নিয়ন্ত্রণের মধ্যে সামনে রমজান মাস আসতেছে, যাতে আমরা সাধারণ ভোক্তা কোনো রকমে খেয়ে পড়ে থাকতে পারি সেই ব্যবস্থা যেন সরকার করে। তো এটার প্রতি সরকারের সুদৃষ্টি দেওয়া, আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এটার প্রতি সুদৃষ্টি দেওয়া উচিত। বিগত দেখো কতদিন ধরিয়া আসলে তেলের দাম বাড়তে কারণে আমরা যে আয় করতাম এই আয়ের লগে বের কোনো মিল নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমরা লোকে যুক্ত হয়েছি সকলকে জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখছেন আজকে চাল তেল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে। মানুষ আজকে ক্রয় ক্ষমতার বাইরে জিনিসপত্র কিনতে পারে না, মানুষ আজকে দিশাহারা। তেলের দাম ভাই বাড়ে গেছে ভাই, আমরা তো সাধারণ মানুষ ভাই, সেনাচুর জালমুড়ি বিচ্ছা খাই ভাই, অন্ত আমরা ভাই পত্র তো পালতাম ভাই না ভাই, আমরা কি করে খাইতাম ভাই। সরকার যদি তেলের দাম যদি কমাইতো ভাই তাহলে আমরা জন্য ভালো হইতো ভাই। কি তেলের দাম বাড়ছে? তেলের দাম না ভাই, অগলতার দাম বাড়ছে ভাই, কোনটার দাম কম না ভাই। ডেইলি বেচা কিনা কত হয়? ডেইলি 2000 টাকা বেচতাম পারি ভাই, তাই দিয়ে আমরা মালপত্র কিনে ভাই আমরা খাইতাম পারি না ভাই। বউ বাচ্চা ভাই আমরা কেমনে চলতাম ভাই, গরিব মানুষ ভাই। দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দেশের দ্রব্যমূল্য অনেক জিনিস বেশি, তেল পেঁয়াজ মরিচ এগুলার অনেক নিম্নমিত্র যে আয়ের মানুষ যারা এরা তো খুব অসুবিধার মধ্যে, আমরাও অসুবিধার মধ্যে, আমরা প্রবাসী কিন্তু আমরাও অসুবিধা দেশে আইয়া তো আমরা হতাশ। এগুলো প্রবাসে থাকেন? জি জি, আমি প্রবাসে থাকি। আপনি কি ছুটিতে আইছেন? জি ছুটিতে আইছি। এখন আপনি আইয়া কিটা দেখা দেশ আমরা চলাফেরার মতো খুব সমস্যা, খুব সংকট। আমরা এই চলিফিরে যাই তো অল্প বেতনে আমরা কাজ করি, আর দেশে আইয়া তো এগুলা দেখিয়া তো আমরা খুব বিভ্রান্তির মধ্যে কিলা চলতাম, আমরা পরিবার কিলা চলতো। ভাই আমরা গরিব মেহনত মানুষ, জিনিসপত্রের যে দর বাড়ছে ভাই, আমরা ভাই চলতে খুব আর্থিক অবস্থা খুব কষ্ট হয়ে যায় ভাই। কিটার দাম বাড়ছে? ওই যে তেলের দাম বাড়ছে, চিনির দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সব জিনিসের তো দর বাড়তি। আমরা সাধারণ মানুষ রুজি করি সারাদিনে 300 টাকা 600 টাকা কামাই করে আমরা আয় উন্নতি করে ভাই আমরা ফুসতারি না ভাই। আমরা জিনিসপত্র দর ভাই 200 টাকা 1 কেজি তেল নিলে যা 10 দিন মানুষ আছে করে 5 জন 6 জন খানাওলা, তা ভাই আমরা এত দর তেল দিয়ে কিনে আনি আমরা কেমনে ভাই সংসার কুলায় থাকতে মাথা কম ভাই পায়ে ফেলায়। আমরা সাধারণ মানুষ, নিরীহ মানুষ, আমরা আর্থিক অবস্থা আমরা রুজি যতটুকু করে অতটুকু আমরা মাইনে আমরা অতটুকু রুজি খাবারও নাই ভাই। কইবাম আমরা গরিব মানুষ যে রুজি করি, আমরা দিনে সব চাল ডাল তেলের সব কিছুর দাম বাড়তি, একটু কমাইলে ভালো হয় আমাদের জন্য। গরিব মানুষ আমরা খুব কষ্ট হয়। সবচেয়ে বেশি কিটার দাম বাড়ছে? তেলের দাম বাড়ছে। তেলের দাম 1 কেজি তেল কিনতে গেলেই টাকা সব ফুরে যায়। আপনারা রুজি করেন প্রতিদিন? দৈনিক 450 টাকা রুজি হয়, সব মিলে বাচ্চা দিয়া বাজার করতে গেলে 400-500 টাকা আমাদের কিচ্ছু হয় না। তা আমাদের অনুরোধ সরকারের কাছে জোর দাবি সব কিছুর দাম কমাইলে আমাদের একটু ভালো হয়। যাতে তেলের দামটা আর পেঁয়াজের দ্রব্যমূল্যের দামটা কমাইবা লাগে। কারণ আমরা সাধারণ পাবলিক দিনে 6 টাকা ইনকাম করি। যেমন ধরেন আমরা এখানে সিএনজি আছে 5 টাকা করে ভাড়া মারে, 5 টাকা করে ভাড়া মারি, তারা মালিককে দিব না নিজে নিব। এখন এই তেলের দামটা বাড়ানোর কারণে আমরা বিভ্রান্তিত পড়ছি। পেঁয়াজ টেয়াজ এগুলো সব ডাইল থেকে ধরিয়া প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে ধরনের লাগামহীন মূল্য বৃদ্ধি করছে, এর জন্য এই দেশের সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে। প্রতিনিয়ত দেখা যায় দ্রব্যমূল্য কোনো না কোনো কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না, মানুষ বেকার। কিন্তু এই রকম অবস্থা যদি চলতে থাকে এই দেশের মানুষ না খেয়ে মরবে, সেই 74-এর দুর্ভিক্ষ দেখা দিবে। তেল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, তেল চাউল আটা, হ্যাঁ নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ছে। আমরা সাধারণ মানুষ, আমরা ভোক্তা, আমরা ক্রেতা, আমরা খুব সমস্যা হচ্ছে। আমরা চাকরি করি, আমাদের এই চাকরির বেতনের সাথে আর এখন দ্রব্যমূল্যের সাথে আমাদের সংসারের খরচ কোনো রকম মিলাতে পারি না। দৈনিক রুজি কত? দৈনিক রুজি ভাই 200-250 ভাই। এই রুজি দি তেল কিনবো না, চাল কিনবো না, চাল কিনা খাওয়া দিব ওটা ভাই। মাছ কেনার তো সহযোগিতা নাই, বুঝছো নি ভাই। সরকারের কাছে একটা আমরা অনুরোধ ভাই, তেলের দাম বাড়াইলে ভাই আমরা গরিবেরা কিছু বাঁচলাম না ভাই। আসসালামু আলাইকুম। আপনার আদাব। কিতা বেচই না আর রেটটা কইবানি? আমার এখানে আছে আলু আছে, আলু কত করে কেজি? 20 টাকা কেজি। শিম আছে
30 টাকা কেজি, টমেটো আছে 30 টাকা, বেগুন আছে 30 টাকা, মূলা আছে আপনার 25 টাকা, ধনিয়া পাতা আছে 30 টাকা কেজি, ওই বিশালুড়ি আছে 40 টাকা কেজি। আগতে গীতা এই যে সবজির দাম বাড়ছে না কমছে? একভাবে আছে, মেঘে কিছু নষ্ট করছে, এর লাগে বাজারটা একটু টান টান। ধন্যবাদ আপনাদের। ভাই আমরা তো সাধারণ গরিব ঘরের মানুষ, আমরা তেলের দাম আগে যা নিয়ে খেতাম এখন অতিরিক্ত দাম বাড়ছে। তবে আশা করি যে আগের যা রেট ছিল তা আশা করি সরকারের কাছে আশা করি যে আগের মতন আমরা খেতে চাই, আর নাহলে আমাদের মতন সাধারণ মানুষ কি করে বাঁচবো। আচ্ছা, এমনিও দেখলাম তোমার ফল ব্যবসা করো, তোমার কালা আঙ্গুর কত করে বেশি? আমার খালা আঙ্গুর ভাই আগে আনতাম ভাই 3500 টাকা, এখন আনি 4500 টাকা, অথচ একই ওয়েট একই কেজি কেজি ভাই 300 টাকা বিক্রি করি। ওটা সাদাটা? আর সাদাটা এটা 200 টাকা, 180 টাকা। আপেল? আর আপেল এটা আপনার 2200 টাকা কার্টন আনি, মানে 20 কেজি আপেলও আর কি। কেজি কত? কেজি 130-20 বেচলাম। কমলা? আর কমলা একই 2600-2700 টাকা এক কার্টন, তাকে 25 কেজি 24 কেজি কমলা থাকে না কেজি কেজি কত? কেজি এত 130-40 বেচলাম আর কি। এর মধ্যে ফসে যাও কালাঙ্গুর আজকে আনছিলাম ভাঙছি 5 কেজির মতন ফসে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমরা গত সময় যুক্ত আসলাম সকলরা জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আসগর আলী, সিলেট টু লন্ডন চ্যানেল থেকে গত সময় আপনার লগে আসলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।